قهر وعما السائل فلا تنهر وعما بنعمة ربك فحدث وقال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর أو كما قال عليه الصلاة والسلام সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم হামিদুম মাজিদ। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের আগের মাস শাবান মাসের মধ্যে বাসকালী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকে গতকাল এবং আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ওয়া সম্মানিত সেক্রেটারি সভাপতি এবং বড় বড় আলেম ওলামারা সবাই ওয়াজ করেছেন, সাম্য করবেন। আলহামদুলিল্লাহ আমারও সুযোগ হয়েছে এই আজকে জুমার নামাজের পরে এই অধম ব্যক্তিকে এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি হচ্ছি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের এলাকায় বাস করি, আপনাদের পরিচিত। তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মধ্যে অনেক দিনই কাজ চলতেছে, অনেক দিনই মাহফিল হচ্ছে। সেজন্য আল্লাহ পাকের দরবারে আবার পুনরায় বলে আলহামদুলিল্লাহ, মাহফিল আরো হোক, দিনই কথাবার্তা আরো চলুক। যত চলবে তত মুমিনের ঈমান বাড়বে, যত মাহফিল চলবে তত মুমিনের ঈমান শক্ত হবে, যত মাহফিল চলবে তত ঈমানদারের ঈমান বাড়বে, যত মাহফিল চলবে যত মাহফিল বাড়বে মুনাফিকের মুনাফিকি বাড়বে, কাফেরদের কুফরি বাড়বে, ফাসিকদের ফাসিকি বাড়বে, মুনাফিকের মুনাফিকি বাড়বে, কাফেরদের কুফরি বাড়বে,
মুশরিকদের মুশরিকাত বাড়বে, যত মাহফিল চলবে ইমানদারের ইমান বাড়বে। সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেখান থেকে 30 পারায় অবস্থিত একটি সূরার নাম সূরা দুহা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার শান নজুল কি, এই সূরার রফত কি, এই সূরার বিশ্লেষণ কি, ব্যাখ্যা কি, তাফসীর কি, যদি বলতে চাই দিন চলে যাবে শেষ হবে না, রাত চলে যাবে শেষ হবে না, সপ্তাহ চলে যাবে শেষ হবে না, বছর চলে যাবে শেষ হবে না, এমন সূরা এই সূরা। এই সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল হওয়ার মধ্যে রব্বুল আলামিন বিশ্বনবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা বলতেছে বিশ্বনবীকে ভুলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবীকে ভুলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন, এরকম বলে বলে মক্কার অলিগলিতে বিশ্বনবীর মান সম্মান নিয়ে মক্কা শরীফের অলিগলিতে মক্কার কাফেররা বিশ্বনবীকে ঠসালি করতেছে। হরে মুহাম্মদ, তোমাকে তো তোমার রব ভুলে গেছে, তোমাকে তো তোমার রব ভুলে গেছে, তোমার রব তো তোমাকে ভুলে গেছে। কাফেররা আরো বিশৃঙ্খলি বলে, কাফেররা বলতেছে যে মুহাম্মদ থেকে একটা শয়তান ছিল, নাউজুবিল্লাহ বলেন, এখানে আমাদের যারা শুনতেছেন, ওই শয়তান মুহাম্মদ থেকে এখন চলে গেছে, আবুল তাবুল কথাবার্তা বলতেছে না, নাউজুবিল্লাহ আমি জানি। অর্থাৎ কিছুদিন যাবৎ ওহী নাযিল হয় নাই বিশ্বনবীর উপরে। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, কেউ বলতেছে 40 দিন পর্যন্ত ওহী নাযিল হয় নাই, আর কেউ বলতেছে 15 দিন পর্যন্ত ওহী নাযিল হয় নাই। তাফসীরের কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড়, আল্লাহু আকবার। তাফসীরে জালালাইন সরকারি মাদ্রাসা বলেন, সরকারি মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন শরীফ পড়াই। কোন মাদ্রাসা বলেন, কোন মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, নাগরপুর মাদ্রাসা, কুটিয়া মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন শরীফ পড়াই। জামিয়া আহমদিয়ার মধ্যে তাফসীরে জালালাইন শরীফ পড়াই। জলদি হুসাইনিয়া কামিল মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন শরীফ পড়াই। আল্লাহু আকবার। এই জালালাইন শরীফের লেখক হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এই সূরা দুহার তাফসীর অনেক সুন্দরভাবে লিখেছেন। সুবহানাল্লাহ। বর মুহাম্মদ
मेरा सानम सलाम बर मोहम्मद मेरा सानम सलाम আশফিয়ে মুরজিমা ইয়াউমুল কিয়ামা আমরা কেমন ভাবে পেয়েছি আল্লাহ নাম্বার বলতেছেন ওয়াদুহা দুহার কসম ও মুসলমান দুহা কাকে বলে দুহা দুহার কসম বলতেছেন তাফসীর কিতাবের মধ্যে লেখা আছে দুহা এমন একটা সময়কে যে সময়ের মধ্যে কোনো ছায়া থাকে না এমন উজ্জ্বল সময় সেই সময়টা আমরা ধরতে পারি 9টা বা 10টা যখন সূর্য স্পষ্ট করে ওঠে অর্থাৎ শাস্ত্রের সময় যে সময়ের মধ্যে কোনো অন্ধকার থাকে না সেই সময়কে বলে দুহা আল্লাহ রাব্বুল আলামিন দুহার কসম খেয়েছেন উজ্জ্বল দিনের কসম উজ্জ্বল সময়ের কসম ওয়াল লাইলি ইযা সাজা আবার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন নিজুম রাতের কসম এমন অন্ধকার যে অন্ধকারের মধ্যে কোনো আলো থাকবে না কোনো আলো থাকবে না সেরকম অন্ধকারের কসম আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে ও মুসলমান আপনার ঘরের মধ্যে তাফসীরের কিতাব রাখেন পড়েন শিখেন এখন হচ্ছে আধুনিক যুগ এখন হচ্ছে ডিজিটাল জমানা ডিজিটাল যুগ এই যুগের মধ্যে মোবাইলের অ্যাপসের মধ্যে তাফসীরে জালালাইন শরীফ পাওয়া যায় মোবাইলের অ্যাপসের মধ্যে তাফসীরে ইবনে কাসির পাওয়া যায় মোবাইলের অ্যাপসের মধ্যে ও মুসলমান তাফসীরে কুরতুবী পাওয়া যায় অনেক তাফসীরে মুজাহারুল হক পাওয়া যায় অনেক তাফসীরের কিতাব আপনার মোবাইলের অ্যাপসের মধ্যে পাওয়া যায় ও মুসলমান গানের অ্যাপস না নিয়ে গান বাজানোর অ্যাপস না নিয়ে গেমসের অ্যাপস না নিয়ে আমি একটু তাফসীরের অ্যাপস গুলো দেখে দেখে একটু পড়িনি দুহা ওয়াল লাইলি ইযা সাজা আল্লাহ রাব্বুল আলামিন কসম কাছেন ওয়াল লাইলি ইযা সাজা আরেকটা তাফসীরের মধ্যে আছে না আল্লাহ রাব্বুল আলামিন কসম কাছেন ওয়াদুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উজ্জ্বল চেহারার কসম আপনার উজ্জ্বল চেহারার কসম আপনার চেহারা কি রকম সুন্দর আল্লাহু আকবার যে চেহারার জন্য আল্লাহু আকবার যে চেহারার জন্য আসমানের ফেরেশতা ভালো হয়ে গিয়েছিল যে উজ্জ্বল চেহারার জন্য বদরের যুদ্ধের মধ্যে আল্লাহু আকবার এই যে বদরের যুদ্ধের মধ্যে উহুদের যুদ্ধের মধ্যে বদরের যুদ্ধের মধ্যে হযরত হামজার মতো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী 82 জন হয়েছেন অনেক সাহাবা کرام উহুদের যুদ্ধে বদরের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেন হয়েছেন আল্লাহু আকবার যে শাহাদাত হবে পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের মধ্যে ফাতর মেরেছেন মক্কার কাফেররা বলতেছেন হে বেলাল আপনি একটু মুহাম্মদকে গেলেন মুহাম্মদকে একটু গালি দেন তোমার শাস্তি কমে যাবে মুহাম্মদকে একটু গালি দেন তোমার শাস্তি কমে যাবে বর মুহাম্মদ মেরা সালাম সালাম আশফিয়ে মুরজিমা ইয়াউমুল কিয়ামা সাইয়্যিদুল কাও নাইনা হাতামুল মুরসালিন আখির আমদ দাউদ ফাহরুল আউয়ালিন আমরা কেমন ভাবে পেয়েছি সুইয়া উহাজ মেকাতিরান দাহতা শায়াকা রশফায়া সাহতা আরে কেমন ভাবে পেয়েছি আমরা হযরত হুমায়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা যখন সুরের মধ্যে যখন তুলেছিল তোলার সময় বলতেছে হে হুমায়ুন তুমি শুধু মদিনার দিকে যদি একটু যদি তুতু মারো মদিনার দিকে যদি একটু যদি তুতু মারো তোমাকে এই সুরে থেকে নামানো হবে তোমাকে আযাব করে দেওয়া হবে
তোমাকে আর শাস্তি দেওয়া হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে কাফেররা, আমার শরীর যদি একটা যায়, আবার যদি একটা আসে, আমার যদি এরকম 70টা যদি শরীর থাকতো, আমি 70টা শরীর আমার রাসূলের প্রেমে কোরবান করে দিতাম, তবু আমি কোনোদিন রাসূলের দিকে, রাসূলের রোজার দিকে, রাসূলের মদিনার দিকে আমি তো তোমাকে রাজি না। সাহাবায়ে কেরামের কেমন মহব্বত, কেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামদের, আর আমাদের মহব্বত কিরকম? সাহাবায়ে কেরামের মহব্বত লালন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া দুআ, উজ্জ্বল চেহারার কসম, হে রাসূল আপনার চেহারা কি রকম উজ্জ্বল, কি চন্দ্র, কি সূর্য, কি আরশ, কি কুরসি, কি আসমান, কি জমিন, সবচেয়ে আপনার চেহারা উজ্জ্বল। আপনার চেহারার প্রেমে পড়ে, আপনার চেহারার প্রেমে পড়ে আমি বানিয়েছি আসমান, আপনার চেহারার প্রেমে পড়ে আমি বানিয়েছি আকাশ, পাতাল, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম। আপনাকে যদি না বানাতাম, আমি জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, আরশ বানাতাম না, কুরসি বানাতাম না। আপনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবী হচ্ছে, ও মুসলমান খেয়াল করুন, আমার নবী কেমন নবী, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। আমার মুখে মুখে একটু বলেন, আমি অনুরোধ করবো, ও মুসলমান ভাইরা, ও মুসলমানের মা বোনরা, আমার নবী কেমন নবী, মেকের মার হতে আমার মুখে মুখে বলেন, আমার মুখে মুখে একটু বলেন, আমি অনুরোধ করব, হাত হয়ে ধরব, আমার মুখে মুখে বলেন, আমার নবী কেমন নবী, সর্বযুগের বলেন, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আমার মুখে মুখে আবার বলেন, আমার নবী কেমন নবী, আমার নবী সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবী যদি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হয়, আমার নবীর কিতাব কেমন কিতাব, কুরআনুল কারীম আমাদের নবীর উপর নাযিল হয়েছে। এই কুরআনুল কারীম কেমন কুরআন, ও মুসলমানের ভাই বোনেরা একটু শুনে রাখেন, সর্বযুগের বলেন আমার মুখে মুখে, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার কোরআন যদি, এই আমার নবীর কোরআন, আমার আল্লাহর কোরআন, এই আমার নবী যদি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ যদি কোরআন হয়, আমরা কেমন উম্মত? ও মুসলমান ভাই বোনেরা একটু আমার মুখে মুখে বলেন, আমরা হচ্ছি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। ও মুসলমান ভাই বোনেরা, আমরা হচ্ছে শেখ জামালের উম্মত, মহানবীর উম্মত, যে নবী উহুদের ময়দানের দণ্ডার মুবারক শহীদ করে ইসলামকে টিকে রেখেছেন। আজকে আমরা কোথায় যাচ্ছি? একটা ঘটনা বলি, বাড়ির মধ্যে যখন আম গাছ যখন বড় হয়, কেউ আম গাছের মধ্যে পানি দেয় না। যখন আমের যখন বলে আসে, দাদাকে গিয়ে আম গাছের গোড়ার মধ্যে পানি দেয়। নাতি বলে, ও দাদা, 1 বছর চলে গেছে, আপনি একদিনও পানি দেন নাই, আজকে থেকে পানি দেওয়া কেন শুরু করেছেন? নাতিকে দাদা বলতেছে, ও নাতি, উপরে তাকাও, দেখো না
আম গাছের মধ্যে কি আসছে? নাতি বলতেছে আম গাছের মধ্যে ফুল এসেছে, আমের বোল এসেছে। তো দাদাই বলতেছে যখন বোল এসেছে বলের জন্য পানি দিতে হয়। ও মুসলমান, এই ইসলাম এই কোরআনের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছেন সরকারে দু জাহান আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 313 জন সাহাবা কেরাম বদরের যুদ্ধের মধ্যে যেরকম ভাবে আম গাছে যখন বল আসে পালিত হয়, ঠিক তেমনি ভাবে ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিতে হয়। ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়েছেন হযরত উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়েছেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়েছেন 16 লক্ষ সাহাবায়ে কেরাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জন হয়েছেন ওয়াহাশী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়েছেন। ইসলাম এমনি আসে নাই, রক্তের মাধ্যমে ইসলাম এসেছে। এই ইসলাম এমনি আসে নাই, আল্লাহর ওলিদের রক্তের মাধ্যমে এসেছে, সাহাবা কেরামদের রক্তের মাধ্যমে এসেছে, নবীদের রক্তের মাধ্যমে ইসলাম এসেছে। ইসলাম এমনি আসে নাই। দুনিয়ার মধ্যে ইসলাম আছে, ছিল, থাকবে ভবিষ্যতে। যারা ইসলাম নিয়ে সিনেমিনি খেলবে তাদের দাঁত ভেঙে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম নিয়ে অনেকে সিনেমিনি খেলেছেন, অনেকে ইসলাম নিয়ে সিনেমিনি খেলেছেন। ইসলামের প্রথম যুগে আবু জাহেল ইসলাম নিয়ে সিনেমিনি খেলেছেন। আবু জাহেলকে ধ্বংস করেছেন একমাত্র 2টি নাবালক শিশু। একজনের নাম হচ্ছে মুআজ, আরেকজনের নাম হচ্ছে মুআওয়াজ। যখন আপনি ইসলামের জন্য দাঁড়ায় যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আপনার পিছনে মাত্র 313 জন সাহাবা কেরাম নিয়ে হাজার হাজার কাফেরদের পিছনে, হাজার হাজার কাফেরদের সামনে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। ওই বদরের যুদ্ধের মধ্যে জয়যুক্ত হয়েছেন। ওই মুসলমান, আমরা হচ্ছে বীরের জাত, আমরা হটে যাবার জাত নয়, আমরা হচ্ছে রক্ত দেওয়ার জাত, আমরা হচ্ছে রক্ত দেওয়ার জাত, আমরা মের খাওয়ার জাত নয়। আমরা হচ্ছি আমরা হচ্ছি সাহাবা কেরামদের আমাদের রাহবার, ওলিরা হচ্ছে আমাদের রাহবার, সাহাবা কেরামরা হচ্ছে আমাদের রাহবার। তাদের অনুসরণ অনুকরণ করে আমাদের চলতে হবে। ওলিদের অনুসরণ করতে হবে, আলেমদের অনুসরণ করতে হবে, সাহাবীদের ভূমিকা পালন করতে হবে। মুসলমান, আমরা যদি ওলিদের ভূমিকা, সাহাবা কেরামদের ভূমিকা যদি ছেড়ে দিই,
আমরা কষ্টই করব। ও মুসলমান, আমি বলেছিলাম দোহা, এই রসুলের সৌন্দর্য, রসুলের চরিত্র দেখে, রসুলের সৌন্দর্য দেখে, রসুলের আদব দেখে, রসুলের ভালোবাসা দেখে, রসুলের প্রেম দেখে, রসুলের বুদ্ধি বিবেক দেখে অনেক কাফেররা রসুলের ভালোবাসা মোহব্বত প্রেমে পড়ে কলমে তৈবা পড়তে বাধ্য হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম শুধুমাত্র একটা আয়াতেই বলেছি, ওর দোহা রসুলের প্রেমে পড়ে, রসুলের সৌন্দর্য চেহারার প্রেমে পড়ে। সাহাবায়ে আমরা কি করেছে? ও মুসলমান দেখেন, একদিন ফের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের জন্য যাচ্ছেন। যাওয়ার সাথে সাথে আগের জমানায় এরকম রাস্তা ফাঁকা ছিল না, রাস্তা ছিল না, ফাঁকা ছিল না। ফের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক খাদা পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে কষ্ট হচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম শুয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের উপর উঠে আপনি খাদাগুলো অর্থাৎ ফুট, আমাদের এলাকা ফুট বলে, ফুটগুলো আপনি পার হন। হযরতে ওসমান জিন্নুরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদার উপর শুয়ে গেছি, আমার সিনার উপর উঠে আপনি কাদা পার হন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদার উপর শুয়ে গেছি, আপনি আমার সিনার উপর উঠে, আমার শরীর মুবারকের উপর উঠে আপনি খাদা পার হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে শুয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গায়ের উপর গিয়ে, আমার শরীরের উপর গিয়ে আপনি খাদা, আপনার পায়ে যাতে খাদা না লাগে আমাদের উপর উঠে পার হন। সুবহানাল্লাহ। কেমন এরা, কেমন সাহাবা কেরাম ছিল মুসলমান। আমরা যদি হইতাম হুজুর আসছেন, একটা গাছ দেখো তো, ও একটা কথা দেখো তো, যাক হুজুর একটু কাদাগুলোর উপরে এসে আমাদের বাড়ির পাশে কল আছে, তো কলের মধ্যে দুই ফেলবেন আর কি। আমাদের বাড়ির সামনে একটা গাছে ওই পানির ঝর্ণা আছে, টিউবওয়েল আছে, আপনি ওখান থেকে দুই ফেলতে পারবেন। কাদাগুলোর উপর একটু আসবেন, হুজুর কিছু মনে করবেন না। কিন্তু সাহাবায়ে কেরামদের ভূমিকা ছিল ভিন্ন রকম। সাহাবায়ে কেরামদের ভূমিকা এরকম ছিল না মুসলমান। সাহাবায়ে কেরামদের ভূমিকা আমাদের পালন করতে হবে। সাহাবায়ে কেরামদের ভূমিকা কেমন ছিল? হযরত ইউসুফ আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে, হযরত ইউসুফ আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে মিশরের যুবতীরা নিজের হাত কেটেছেন। আর আমার রাসূলের প্রেমে পড়ে সাহাবায়ে কেরামরা বিদেশিত হয়েছে, সাহাবায়ে কেরামরা ফাঁসির ঝুলিতে উঠেছেন, সাহাবায়ে কেরামরা দণ্ডান মুবারক শহীদ করেছেন, সাহাবায়ে কেরামরা ফেটের মধ্যে হাতুড়ি বেঁধেছেন আমার রাসূলের প্রেমে পড়ে। ও মুসলমান, ইসলামের জন্য রক্ত দিয়েছেন যুগে যুগে, অনেক জায়গায় 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 রক্ত দিয়েছেন। যেরকম ভাবে আম গাছে যখন বলেছে পানি দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে সময় সময় ইসলামের জন্য রক্ত দিতে হয়।
যখন আমাদের ডাবল যখন থেকে যাবে, দিতে হবে রক্ত। আমরা সবাই যদি চলে যাই, রক্ত দেওয়ার জন্য যদি কেউ যদি তৈরি না হয়, তাহলে সবাই মরতে বাধ্য। রক্ত দেওয়ার জন্য যদি 10 জন তৈরি হয়ে যায়, আর 20 জন বেঁচে যাবে। রক্ত দেওয়ার জন্য যদি কেউ যদি তৈরি না হয়, সবাই মরে যাবে। যেমন পিপিলিকা যখন বন্যা চলে আসে, যখন ঘূর্ণিঝড় যখন চলে আসে, পিপিলিকা সবাই একটা দল বাঁধে, একটা বিশাল একটা দল বাঁধে, বিশাল একটা দল বাঁধে। পিপিলিকা বন্যার জোয়ারে একবার উঠে আর নামে, সবাই একটা দলবদ্ধভাবে থাকে। তাদেরকে এই বড় বন্যায় একজনও মারা যায় না। পিপিলিকা যদি একা একা যদি থাকতো, তাহলে ও মুসলমান, পিপিলিকা যদি একা একা থাকতো, তাহলে বন্যার পানিতে সে ধ্বংস হয়ে যেত। আজকে মুসলমান, ওরে মুসলমান সমাজ, আজকে মুসলমান যদি সবাই যদি এক হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুটাকে যেমন ভাবে সাহাবা কেরাম এক ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুটাকে সমস্ত সাহাবা কেরাম যেমন ভাবে এক হয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটাকে সাহাবা কেরাম যেমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আজকেও মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন মুসলমানের এই বাংলাদেশের মধ্যে ইসলামের হুকুমত কায়েম হবে। ও মুসলমান, বাংলাদেশের মধ্যে নামাজের হুকুমত কায়েম আছে। মুয়াজ্জিনে আযান দেয় মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে থাকে। ও মুসলমান, বাংলাদেশের মধ্যে নামাজের হুকুমত কায়েম আছে, নামাজের জন্য ডাকা হয়, নামাজের জন্য মসজিদ আছে, নামাজের হুকুম কায়েম আছে। মুসলমান, ও মুসলমান, বাংলাদেশের মধ্যে মাদ্রাসা আছে, কোরআনের তালিম হয়। মুসলমান, মুসলমান, বাংলাদেশের মধ্যে মসজিদ থাকা সত্ত্বেও, মাদ্রাসা থাকা সত্ত্বেও চুরির হুকুমত কায়েম নাই। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়া হবে, তাদের হাত কাটতে হবে। ও মুসলমান, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআন আছে, সবকিছু আছে। মুসলমানদের মাথার মধ্যে ফাঁকড়ি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে। মুসলমান, কিন্তু আজকে সব কিছু থাকার সত্ত্বেও এই কোরআনের আইন এই বাংলাদেশের মধ্যে চালু নাই। এই চুরির শাস্তি হাত কেটে দেওয়া হবে, এই হুকুমত কায়েম নাই। বলতে চাচ্ছি মুসলমান, যে জায়গার মধ্যে কোরআন থাকার সত্ত্বেও কোরআনের হুকুমত কায়েম নাই, আমার মনে হয় এই কোরআন বাংলাদেশের মধ্যে নাই। মসজিদ আছে, মসজিদের ভিতরে কোরআন শরীফ আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসায় কোরআন হচ্ছে, পড়া হচ্ছে, শিক্ষা হচ্ছে। মুসলমান, কিন্তু কোরআনের কায়েম, এই চুরির হুকুমতের কায়েম বাংলাদেশের মধ্যে নাই। চুরি করলে জিয়াল, এটা বাংলার হুকুমত নয়। আল্লাহ বলেছেন চুরি করলে হাত কাটা। অনেক লম্বা কথা। মুসলমান, মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে পড়ালেখা হয়। আমি 100% আমি মানি। সরকারি মাদ্রাসা বলেন, কোন মাদ্রাসা বলেন, সব জায়গায় কোরআন হাদিস আছে। মুসলমান, মসজিদের মধ্যে নামাজ পড়া হয়, মসজিদের মধ্যে আযান দেওয়া হয়, নামাজের জন্য ডাকা হয়। মুসলমান, রমজান মাসের মধ্যে রোজা রাখা হয়, হজের মাসের মধ্যে হজ করা হয়, যাকাতের মাসের মধ্যে যাকাত দেওয়া হয়, কোনো বাধা নাই। মুসলমান, কিন্তু জানার বিচার হয় না, সমাজের মধ্যে জানার বিচার হয় না, সমাজের মধ্যে লুচ্চার বিচার হয় না। জানাকারের বিচার সমাজে কায়েম করতে হবে। ইসলামী হুকুমত যদি কায়েম না হয়, এই ইসলামী হুকুমত যদি কায়েম না হয়, খোদার কসম আপনি লাঞ্ছিত থাকবেন, খোদার কসম আপনি বেইজ্জতি থাকবেন। আপনার এলাকার মধ্যে, আপনার দেশের মধ্যে কোরআন নাই, আপনার দেশের মধ্যে সুরের আয়াতের কোরআন নাই, আপনার দেশের মধ্যে জানাকারের কোরআন আয়াত নেই, নেই বলেই আপনার দেশের মধ্যে এই আইন পাস হচ্ছে না। মুসলমান, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ,
এদের উপর সময় আসসালাতু খায়রুম মিনান নাওম এদের উপর কোরআন শরীফ সীমাবদ্ধ নয়। আমরা শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ এখানের উপর কোরআন শরীফকে সীমাবদ্ধ করে ফেলেছি। ও মুসলমান, ইসলামী হুকুমত কায়েম করতে হবে। ইসলামী হুকুমত যতদিন পর্যন্ত কায়েম হবে না ততদিন আপনি থাকবেন লাঞ্ছিত, আপনি থাকবেন বেজ্জতি, আপনি থাকবেন হাফি। আপনার দেশের মধ্যে চুরির আয়াতের কোন শাসন নাই, আপনার দেশের মধ্যে জানাকারীর আয়াতের কোন শাসন নাই, আপনার দেশের মধ্যে মাদকের কোন শাসন নেই। মাদকের ব্যবসা দিন দিন চালু হচ্ছে। মুসলমান, আপনি কোথায় যাচ্ছেন? কি করতেছেন? কি হচ্ছে? কমি মাদ্রাসার মধ্যে ফরানো হয় সুদের মশলা, সরকারি মাদ্রাসার মধ্যে ফরানো হয় সুদের মশলা। আপনি সুদ খাচ্ছেন, সুদ বন্ধ হচ্ছে না কেন? শুধু সিজদা দিলে হবে না, মসজিদে আছে শুধু রোজা রাখলে হবে না, শুধু হজ করলে হবে না, শুধু যাকাত দিলে হবে না, সুদ বন্ধ করতে হবে। আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। মানতে হবে, না মানলে কাফের, মানলে ঈমানদার। আপনি যদি বলেন আমি সুদকে হারাম মানি না, আমি বলবো আপনি কাফের, তুই মুসলমান নয়, তুই কাফের। আল্লাহ বলছে আল্লাহুল বাইয়া, ব্যবসাকে আমি হালাল করেছি, ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি। ও মুসলমান, আমার নাম মুসলমান, কুরবান আসলে আমি কার গরু গোশত। আমার নাম মুসলমান, জুমা আসলে 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসি। আমার নাম মুসলমান, জানাজাতে শরীক হই। আমার নাম মুসলমান, আমার নাম মুসলমান, ঈদগাহে শরীক হই। আমার নাম মুসলমান, মাহফিলে মাঝে মধ্যে শরীক হই। আমার নাম মুসলমান, আমার নাম আব্দুল হালেক, আমার নাম আব্দুল মালেক, আমার নাম মুসলমানি নাম, আমার নাম আব্দুল মান্নান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল সাত্তার, আমার নাম মুসলমান। ভিতরে কি মুসলমান? শুধু লেনদেন করে নাম মুসলমান, জানার ব্যবসা করে নাম মুসলমান, চুরি করে নাম মুসলমান। নাম কি আব্দুল হালেক, নাম কি আব্দুল কুদ্দুস, নাম কি আব্দুল সবুর। ও মুসলমান, ছাড়তে হবে, না হলে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। এই সমস্ত মাহফিল হচ্ছে, আমাদেরকে সময় দেওয়া হয় না। এই মাহফিল দিয়ে এগুলো বলা ফরজ। আপনি রাখুন বা রাখ না হন ভিন্ন কথা। মাহফিল কমিটিকে খুশি করার জন্য আমি এখানে এসে বলে যাব লাইলা মজনুনের কাহিনী, ইউসুফ জুলাইখার কাহিনী, এটা হবে না। আমি মিথ্যা জুমা পড়াইতাম, জুমা রাইতাম, আমাকে জুমাতে একদিন সুদের বর্ণনা দিয়েছিলেন, সুদ হারাম। তারপর জুমাতে বলতেছে হুজুর আপনি সুদ সম্বন্ধে কিছু বললেন না। আর বলতেছি কেন? হয়তো হুজুর সুদ সম্বন্ধে কিছু বললেন না কেন? হয়তো হুজুর আমাদের এলাকার মধ্যে সুদের প্রচলন বেশি, তাই বলতেছি তাহলে নামাজ সম্বন্ধে করবো। হুজুর নামাজ সম্বন্ধে ওয়াজ করিয়েন না, কারণ কি আমাদের এলাকার মধ্যে বেনামাজি বেশি। তাই বলতেছি হুজুর তাহলে রোজা সম্বন্ধে ওয়াজ করি। হয়তো হুজুর রোজা সম্বন্ধে ওয়াজ করিয়েন না কেন? আমাদের সভাপতি সেক্রেটারি রোজা রাখে না, মসজিদ কমিটির সভাপতি রোজা রাখে না,
মসজিদ কমিটির সভাপতি সূত্র, মসজিদ কমিটির সভাপতি লুসিয়া জানাবো এ সমস্ত ওয়াজ করবেন না। তো আমি বলতেছি কি ওয়াজ করবো? হয়তো হুজুর আমি আপনাকে লিখে দিব কি কি ওয়াজ করবেন। আজ বলেন তো, যখন মুহররম আসবে হুজুর আপনি ওয়াজ করবেন কারবালা নিয়ে, কারবালা নিয়ে আপনি বয়ান করবেন। পুরো এক মাস হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বয়ান করবেন। কারবালার মধ্যে কি হয়েছে, কারবালার মধ্যে কি হয় নাই, এই কারবালা নিয়ে আপনি পুরো এক মাস পর্যন্ত ওয়াজ করবেন। তারপর সফর যখন আসবে কি আপনি কি ওয়াজ করবেন? আমি বলেছিলাম আমি কি করবো এখন, সফর আসছে। হয়তো হুজুর সফর মাস যখন আসবে আপনি বয়ান করবেন অসুখ বিসুখ সম্বন্ধে। ইয়া রাব্বুল আলামিন আমাদের সব অসুখ ভালো করে দেন, আমাদের সেক্রেটারি অসুখ ভালো করে দেন, মসজিদ কমিটিকে, মসজিদ কমিটির যত সদস্য দেখানো হয়েছে তাদেরকে জান্নাতের দান করেন। এগুলো নিয়ে বয়ান করবেন। ইয়া আল্লাহ মসজিদকে উন্নয়ন করেন, মসজিদকে মসজিদের মধ্যে দান করেন, এগুলো নিয়ে ওয়াজ করবেন। সবার আসবে মহরম সবার রবিউল আউয়াল, আর তো তারপর রবিউল আউয়াল আসলে হয়তো হুজুর বলতে হয় নাকি যখন রবিউল আউয়াল মাস আসবে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে ওয়াজ করবেন। বিশ্বনবীর জন্ম নিয়ে ওয়াজ করতে করতে রবিউল আউয়াল মাস শেষ। রবিউল আউয়াল পরে রবিউল সানি, হয়তো হুজুর রবিউল সানি আমি বলতেছি এখন তো রবিউল আউয়াল মাস শেষ, এরপর মাস কি করবো? হয়তো হুজুর যখন রবিউল সানি মাস আসবে তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করবেন। আমাদের সভাপতির গায়ে পড়বে না, সভাপতি শিক্ষাবে সমস্যা নাই, সেক্রেটারি শুরু করবে সমস্যা নাই, মসজিদের ইট নিয়ে বিল্ডিং করবে সমস্যা নাই, মসজিদের সিমেন্ট নিয়ে বিল্ডিং করবে, মসজিদের রং নিয়ে বিল্ডিং করবে, আপনি এগুলো বলবেন না। রবিউল সানি মাস যখন আসবে আপনি বয়ান করবেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ও কেমন ছিলেন, ওর বাবা কেমন ছিলেন, ওর নাতি কেমন ছিলেন, ওর পতি কেমন ছিলেন। এরপরে কি করবো? রবিউল আউয়াল রবিউল সানি জামাতুল্লাহ জামাতুল সানি হয়তো হুজুর এরপরে ওয়াজ করবেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলার জন্য কিভাবে আসছেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলার জন্য কিভাবে আসছেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আজিয়াল হক শাহ রহমাতুল্লাহ আলাইহি এগুলো বলে বলে শেষ করবেন নাকি? এরপর কি করবো? হয়তো হুজুর রমজানের ফজিলত নিয়ে ওয়াজ করবেন। আর মাশাআল্লাহ আপনাদের তো অনেক সুন্দর, হয়তো রোজা রাখা খরচ এটা বলবেন না তো কি বলবো? রোজা রাখলে বেশি পাবো, রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, এগুলো নিয়ে ওয়াজ করবো। আমি বলতেছি আপনাদের চাকরি রাখবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম মসজিদের কমিটি এরকম আছে সুদ সম্বন্ধে ওয়াজ করেছেন। মসজিদের হজিবরা, মসজিদ কমিটি এই মসজিদের হজিবকে আহত করেছেন, মেরে দিয়েছেন, আহত করেছেন, সুরের বিরুদ্ধে ওয়াজ করেছেন, মসজিদের হজিবের উপর হামলা করেছেন, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেছেন, মসজিদের ইমামের উপর হামলা করেছেন, মসজিদের ইমামের উপর মুয়াজ্জিনের উপর হামলা করেছেন। মুসলমান আপনি হামলা করুন না করুন, সুদ হারাম, ঘুষ হারাম, জানা ব্যভিচার হারাম, এটা মানতেই হবে।
করো করো আচ্ছা আচ্ছা আগে মানুষ না এটা বেগ কমে দিয়ে বেগ কমে তো হ্যাঁ হই মনে হয় তুমি করো না তোমার এটা তো লো والضحى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল চেহারা দিয়ে এই উজ্জ্বল চেহারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর ধৈর্য এগুলো দেখে সোয়া লক্ষ সাহাবা কেরাম দ্বীনের জন্য কাজ করেছেন তাবিন তবে তাবিন ইলমে মুস্তাহিদিন ওলি গোস কুতুব ইমাম মুয়াজ্জিন হাদেমরা এই ইসলামের জন্য রক্ত দিয়েছেন। এখন দেশের মধ্যে সুদের কারবার ঘুষের কারবার বেড়ে গেছে। যেখান থেকে সুদ বন্ধ করার কথা সেখানের সভাপতি সুদখোর, মসজিদ থেকে সুদ বন্ধ হওয়ার কথা ভাষণ দেওয়ার কথা ও মসজিদের কমিটি সভাপতি সুদখোর, মসজিদ থেকেই জানার বিচার হওয়ার কথা বন্ধ হওয়ার কথা ও মসজিদের সভাপতি সেক্রেটারি জানাবে বিচারে লিপ্ত মুসলমান, মসজিদ থেকে মাদকের আসক্ত সম্বন্ধে বয়ান করার কথা ও মসজিদের সভাপতি সেক্রেটারি মাদকে লিপ্ত, মাদক আসক্তে লিপ্ত। মুসলমান কি করব, কোথায় যাব? আলেমরা আছে শুধু মসজিদ, শুধু ওই আওয়ামদের গোলামি করা, সুদখোরের গোলামি করা। সমস্ত প্রায় মসজিদে 55 মসজিদের মধ্যে সুদখোর মসজিদ কমিটি সভাপতি সুদখোর, 55 মসজিদের সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি সুর বাটফার গুন্ড। আলহামদুলিল্লাহ আমরা ভয় করি না। আমার রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, রিজিকের মালিক কেউ নয়। আর আমাদের থেকে ক্ষমতা দিতে হবে, আর আমাদের থেকে হতে হবে এলাকার মেম্বার, আর আমাদের থেকে হতে হবে এলাকার সর্দার, আর আমাদের থেকে হতে হবে এলাকার সমাজ সেবক, আর আমাদের থেকে হতে হবে এলাকার নেতৃত্ববান, মসজিদের হতিব, শুধু হতিব নয় মসজিদ কমিটির সভাপতি আলেমদেরই হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব দিয়েছেন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে। তিনি সাধারণ ছিলেন না, তিনি হচ্ছেন আম্বিয়া, আম্বিয়াউলা হযরত আদম আলাইহিস সালাম। দেশ চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন নবীদেরকে, দেশ চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামকে, দেশ চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে, দেশ চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে, দেশ চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে, হযরত লূত আলাইহিস সালামকে, দেশ চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন হযরত হুদ আলাইহিস সালামকে। দেশ চালানোর জন্য আমাদের মতো 70 সুদখোরকে দায়িত্ব দেয় নাই। দেশ চালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষখোরকে দায়িত্ব দেয় নাই। দেশ চালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুনাহ, গুনাহবিহীন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের নাম হচ্ছে আম্বিয়া কেরাম, তাদের নাম হচ্ছে আম্বিয়া কেরাম। এই 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন রাজত্ব চালানোর জন্য, দেশ চালানোর জন্য, দ্বীন হুকুমত কায়েম করার জন্য। ও মুসলমান, আজকে আমরা ছেড়ে দিয়েছি, আমরা শুধু আসি, আমরা শুধু আসি বিক্ষের হাত নিয়ে, আমরা শুধু আসি মসজিদ নিয়ে, আমরা আসি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ নিয়ে। ও মুসলমান, আম্বিয়া কেরামরা ছিলেন এরকম, আম্বিয়া কেরামরা ছিলেন মসজিদের ইমাম, আম্বিয়া কেরামরা ছিলেন মসজিদ কমিটির সভাপতি, আম্বিয়া কেরামরা ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি, আম্বিয়া কেরামরা ছিলেন এলাকার সমাজ সেবক, আম্বিয়া কেরামরা ছিলেন জগতের বাদশাহ, আম্বিয়া কেরামরা ছিলেন
খালাফতের রাজত্ব কায়েম করার জন্য দেশে দেশে ভূমিকা পালন করেছেন মুসলমান। এজন্য 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। ও মুসলমান, আজকে আমরা ছেড়ে দিয়েছি আম্বিয়া কেরামদের অনুসরণ, আমরা আজকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের কপাল আজকে খারাপ। আমাদের কপাল আজকে খারাপ। খতিবের মুখ দিয়ে বাহির হয় না সুদের কথা, খতিবের মুখ দিয়ে বাহির হয় না ঘুষের কথা, খতিবের মুখ দিয়ে বাহির হয় না বেপরদার কথা। কারণ কি? খতিবে খায় সুদের টাকা, ওই সভাপতি সুদ খায়, সুদের বাপ খতিবে খায়। সভাপতি সুদ ঘুষ খায়, ইমাম ওই সভাপতির বাড়িতে খানা খায়। যার কারণে ইমামের মুখ দিয়ে খতিবের মুখ দিয়ে ঘুষের কথা বাহির হয় না, সুদের কথা বাহির হয় না, জানার কথা বাহির হয় না, ব্যভিচারের কথা বাহির হয় না। কেন বাহির হয় না? মসজিদের সভাপতি সুদখোর, মসজিদের সেক্রেটারি সুদখোর, মাদ্রাসার এমনকি আলিয়া মাদ্রাসা এবং বিভিন্ন মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা এরকম ব্যবসা নামে হয়ে গেছে। অনেক মাদ্রাসার মধ্যেও সুদখোর ঘুষখোর ডুবে গেছে। আর দেখতেছে জুব্বা পরি ফান্দামি মিসওয়াক আছে, জুব্বা আছে, ফাকরি আছে, সুদের মধ্যে লিপ্ত। অনেক বড় বক্তা আমরা দাওয়াত করে নিয়ে আসি, খবর নিয়ে দেখেন সুদের মধ্যে লিপ্ত। সুদখোরকে আমরা আজকে দাওয়াত নিয়ে আসি। ও মুসলমান, ইসলামের গোড়ার মধ্যে পানি দিতে হবে, ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিতে হবে। দাদায় যেমন নাতিকে বলে, ও নাতি, আমি তো এখন এই আম গাছের গোড়ার মধ্যে পানি দিচ্ছি। কেন? আম গাছের আনার মধ্যে বলে আসছে, এই বলে আসার কারণে আমি আজকে আম গাছের গোড়ার মধ্যে পানি দিচ্ছি। আম ধরবে, আপনারা কেটে পারবেন। ও মুসলমান, রক্ত দিয়েছেন 16 লক্ষ সাহাবায়ে কেরাম, এই ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়েছেন 16 লক্ষ সাহাবায়ে কেরাম। রাসূলের প্রেমে করে, ওয়াদ্দুহা রাসূলের উজ্জ্বল চেহারার প্রেমে করে। ও মুসলমান, এই ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়েছেন কারবালার জমিনের মধ্যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়েছেন হক্কানি উলামায়ে দেওবন্দরা, বড় বড় আলেমরা, বড় বড় মুহাদ্দিসরা, হযরত বড় বড় ওলিরা, এমনকি বাংলার জমিনে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহবারার রহমাতুল্লাহ আলাইহি, কুতুবদিয়ার মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ বাংলার জমিনের মধ্যে অনেকে ইসলামের জন্য রক্ত দিয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করব। তাদের উত্তরসূরি আমরা যখন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে, কোনো ত্রুটিমূলক কোনো কথা হবে, আমাদেরও রক্ত দিতে হবে, আমাদেরও এই ভূমিকা পালন করতে হবে। সাহাবায়ে কেরামদের ভূমিকা পালন করতে হবে, 16 লক্ষ সাহাবায়ে কেরামদের ভূমিকা পালন করতে হবে, হযরত খুবাইবের ভূমিকা পালন করতে হবে, হযরত বেলালের ভূমিকা পালন করতে হবে মুসলমান, হযরত ওসমানের ভূমিকা পালন করতে হবে, হযরত হাসান হোসেনের ভূমিকা পালন করতে হবে। আমরা মুসলমান জাতি বেশি আসি নাই, আমাদের পূর্বপুরুষ হচ্ছে হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের দাতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের দেশের মধ্যে অনেক বছর জাতির পিতা অমুক, জাতির পিতা অমুক তমুক। ও মুসলমান, জাতির পিতা একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যারা বলবে জাতির পিতা অমুক, আর ইমান নাই, কুরআন স্বীকার করেন, কাঁদেন না, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, একটা মাত্র খাতামুন নবিয়্যি না মানার কারণে কাদিয়ানীরা কাফের। যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না, তারাও কাফের। ও মুসলমান না, কোরআনে স্পষ্ট বাণী, জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যারা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানবে না, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। মুসলমান স্মরণ রাখুন,
স্মরণ রাখুন মুসলমান, ইসলামের জন্য রক্ত দিতে হবে। আমরা কি রক্ত দিব এখন? এলাকার মসজিদের মধ্যে তো এখন বেতনও দেয় না। হারে মুসলমান, এই টাকা দিয়ে কি করবা? হলি সেভারা মসজিদ নাম ধরে বলতেছি, আমি ভয় পাই না। আমি এখন 1 টাকা দিতে চাচ্ছি, একটা দান বাক্স নেই, মসজিদ একটা ফসল নেই, কোথায় দেব? খুদার কসম, এই মসজিদের জন্য আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবো, আমি আজিজ 1 টাকা দিতে পারি না, কোথায় দেবো? কাকে দেবো? আমি কিয়ামতের ময়দানে বলবো, আমি আল্লাহর কাছে বলবো, জুমা পড়ি 1 টাকা দিতে পারি না, দাম বাক্স নেই, কি মসজিদ? নামাজ হবে না। কিছুদিন আগে বাথরুমও ছিল না, আমাকে মেমোতে দিছে, আমার বাথরুম পুরো অবস্থা, আমার যা অবস্থা, নষ্ট এখন তো মোটামুটি বাথরুম দিছে আলহামদুলিল্লাহ। একসময় বাথরুম ছিল না, আমাকে মেমো তুলে দিয়েছে, আমার ফ্যাট পুরো